আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কলিজা রান্না করলে কলিজার কালার কালো হবে না, খেতে অনেক টেস্টি হবে। তার জন্য কলিজাটা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। হলুদ দেওয়ার ফলে কলিজাটা কালো হবে না। রান্নার আগে অবশ্যই আবার ধুয়ে নিব। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর গরম মশলা, তেজপাতা। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব বাটা মশলা। বাচ্চাদের জন্য কলিজাটা অনেক উপকার। একটু ভালোভাবে রান্না করে দিলে বাচ্চারা অনেক পছন্দও করে। আমার আবার কলিজাতে একটু আলু দিলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। আর কলিজাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কিন্তু আমার যেহেতু বাচ্চাদের জন্য করা, তাই আমি ঝালটা একটু কম দিচ্ছি। তোমরা কম বেশি করে দিতে পারো। আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখন ভালোভাবে কষিয়ে তেলটা উপরে উঠে গেলে তারপর আমি কলিজাটা আরেকবার ধুয়ে তারপর দিয়ে দিব। হলুদ দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, এখন আবার একটু ধুয়ে তারপর দেব কলিজাটা। আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, আর কলিজাটা হতে খুব বেশি সময়ও লাগবে না, তাই আলুটা একটু কষিয়ে তারপর কলিজাটা দিলাম। এখন কলিজাটা আলুটা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো। মুরগি হোক, গরু হোক, যে কোনো কিছু কষানোর মধ্যেই কিন্তু মজাটা থাকে বেশি। যত কষানো যায় ততই মজাটা হয়। এই দেখো তেলটা উপরে ভেসে আসছে, তখন দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা গরম মশলার ফাঁকি। এটা আমি দারচিনি, এলাচ, লং, স্টার, জয়ফল, জয়ত্রী সব একসাথে করে এটা আমি করে রাখি। আমি আসলে বাজারে কোনো মশলা ইউজ করি না, সব গুঁড়া ঘরে করি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব ঘরে করি। গরম মশলাটা